আর কয়েক ঘন্টার মধ্যেই উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ খবর। ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার গতি নিয়ে বাংলার উপকূলের দিকে ছুটে আসছে ঘূর্ণিঝড়। আজ সন্ধ্যা থেকে মাঝরাত এই সময়ের মধ্যেই উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়। উপকূলে যখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকবে 130 থেকে 135 কিলোমিটার। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার এই মাঝামাঝি কোনো এক জায়গাতে ল্যান্ডফল করতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। আজকে যত বেলা বাড়বে ততই বাড়বে ঘূর্ণিঝড়ের প্রভাব, অর্থাৎ ঝড়ের মাত্রা বাড়বে, বৃষ্টির মাত্রাও বাড়বে। ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলবর্তী এলাকাতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ ও টেলি সংযোগ ব্যাহত হতে পারে। ইতিমধ্যেই এনডিআরএফের 12টি দল মোতায়েন করা হয়েছে উপকূলবর্তী অঞ্চলে। ঘূর্ণিঝড়ের আঘাতে বিদ্যুতের খুঁটি ও গাছপালা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো আসুন দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি। ঘূর্ণিঝড়টি উপকূল থেকে ঠিক কত দূরে অবস্থান করছে আমরা ট্র্যাক করার চেষ্টা করব, এবং ঠিক কখন কোন সময় ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে, কোন জেলাগুলির উপর ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে তখন অতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তো আসুন আমরা বিস্তারিত দেখে নেব এই মুহূর্তে বঙ্গোপসাগরের কী পরিস্থিতি রয়েছে। তো আজকে রবিবার দেখুন, সরাসরি আমরা ECMWF ওয়েদার মডেলে উপগ্রহ চিত্রে লক্ষ্য করে দেখতে পাচ্ছি। দেখুন, ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করেছে এবং প্রচণ্ড শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। আমরা একটু এর গতিবেগ দেখে নেব। তো দেখা যাচ্ছে আজকে রবিবার দেখুন, সকালের দিকে এর সর্বোচ্চ গতিবেগ রয়েছে 95 কিলোমিটার। এই মুহূর্তে সকাল 6টা থেকে 7টার মধ্যে এর গতিবেগ থাকছে 95 কিলোমিটার বা 96 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 95 থেকে 96 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি উত্তর বঙ্গোপসাগরে দাপাদাপি করছে। ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি সরাসরি আরও উত্তর দিকে এগিয়ে আসবে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে এসে উপস্থিত হবে। আমরা সরাসরি দেখাবো কীভাবে ঘূর্ণিঝড়টি আসছে এবং কোথায় আছড়ে পড়বে, কোন সময়ে আছড়ে পড়বে। আপনারা দেখতে থাকুন। দেখুন, আজকে সকাল 10টা থেকে 11টার মধ্যে ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়াবে এবং ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ হতে পারে আজকে দুপুরের মধ্যে। দেখুন, আজকে 12টার মধ্যে এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে 105 থেকে 110 কিলোমিটার এবং দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি আজকে 10টা থেকে দুপুরের মধ্যে একেবারে উপকূলবর্তী এলাকার কাছাকাছি জায়গায় এসে উপস্থিত হবে এবং দুপুর 12টা থেকে বিকেল 4টে এই সময়ের মধ্যে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে শুরু করবে বলে এই মুহূর্তের আপডেট। যদিও এই ল্যান্ডফলের ক্ষেত্রে কিছুটা সময় এদিক ওদিক হতে পারে, অর্থাৎ কিছুটা আগে পরে হতে পারে, কিন্তু আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মাঝরাতে যেটা আছড়ে পড়ার কথা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে সময় কিছুটা আগিয়ে আসছে, অর্থাৎ মাঝরাতের আগেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল। সন্ধ্যা 7টা করে আজকে রবিবার সন্ধ্যা 7টার দিকে ঘূর্ণিঝড়টি দেখা যাচ্ছে দেখুন দক্ষিণ 24 পরগনা জেলার উপরেই আঘাত হানবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা আর বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকা, এদিকে কলাপাড়া, লালমোহন, তার সঙ্গে বরিশাল বিভাগের হাতিয়া, চারফ্যাশন, এদিকে ফিরোজপুর, শ্যামনগর, মঠবাড়িয়া, এই সমস্ত এলাকার উপরে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানবে। এর জেরে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মঠবাড়িয়া, শ্যামনগর অর্থাৎ খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাতে ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার থেকে
30 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ থাকতে পারে এই সমস্ত এলাকাতে। তার জেরে প্রচণ্ড ক্ষয়ক্ষতি রয়েছে। দেখুন দক্ষিণ 24 পরগনা জেলাতেও 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঘাস্টিংয়ে অর্থাৎ ঝাপটা কিন্তু থাকবে। এদিকে শুধু দক্ষিণ 24 পরগনা নয়, উত্তর 24 পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 2 মেদিনীপুর জেলাতেও যথেষ্ট প্রভাব থাকবে। মেদিনীপুর জেলার দীঘা, কাঁথিতেও ঘন্টায় সর্বোচ্চ 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত ঝড় বইবে যখন উপকূলে আছড়ে পড়বে। ঠিক বিকেল থেকে ঘূর্ণিঝড়ের এই প্রভাব অর্থাৎ ঝাপটা শুরু হবে। সন্ধ্যা থেকে রাত্রি 10টার মধ্যে ঘূর্ণিঝড়টি একেবারে উপকূলে সম্পূর্ণভাবে আছড়ে পড়বে, অর্থাৎ ল্যান্ডফল শুরু হতে এবং শেষ হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। ফলে এই সময়ের মধ্যে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। আজকে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে। কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো। রবিবারের পর ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তারপর ধীরে ধীরে উত্তর দিকে এগোবে, অর্থাৎ কলকাতা হয়ে ঘূর্ণিঝড়টি নদিয়া হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগে প্রবেশ করবে। পরবর্তীতে রংপুর হয়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলি হয়ে কিন্তু আরও উত্তর পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা র্যাডার প্লে করে দেখাবার চেষ্টা করছি। দেখুন কালকে সোমবার কী অবস্থা। কাল সোমবার সিস্টেমটি আরও উত্তর দিকে যাচ্ছে, কলকাতা পেরিয়ে গেল। এরপর কিন্তু দেখা যাচ্ছে দেখুন কিছুটা বাংলাদেশ, কিছুটা পশ্চিমবঙ্গ করে যাচ্ছে, নদিয়া হয়ে মেহেরপুর হয়ে এদিকে বাংলাদেশের রাজশাহীতে প্রবেশ করছে। রাজশাহী বিভাগে প্রবেশ করার পর সিস্টেমটি দেখুন পরবর্তীতে মঙ্গলবার দিন অর্থাৎ 28 তারিখ বাংলাদেশের রংপুর বিভাগে প্রবেশ করবে এবং 28 তারিখ রাত্রের দিকে এটা রংপুর পেরিয়ে পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলি দিয়ে কিন্তু আরও উত্তর দিকে দেখুন মেঘালয়, আসামের উপর দিয়ে কিন্তু এই সিস্টেমটি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টি কিন্তু রয়েছে টানা 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে তো বৃষ্টি রয়েছেই। আজকে রবিবার দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। আজ সারাদিন, আজকে সারা রাত বৃষ্টি হবে। আগামীকাল সোমবার দিনভর বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে। আগামী 28 তারিখ অর্থাৎ মঙ্গলবারেও ঝড় বৃষ্টি রয়েছে। তো আসুন আমরা এবার একটু দেখে নেব যে বৃষ্টিটা কোথায় কেমন রয়েছে, কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে। বৃষ্টি বজ্র মোডে আমরা চলে যাচ্ছি। আজকে রবিবার মূলত বৃষ্টি সকাল থেকেই লক্ষ্য করা যাবে। সকাল থেকে উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা যত বাড়বে তত ঝড় এবং বৃষ্টির মাত্রা বাড়বে। দুপুরের পর থেকে মূলত বৃষ্টির মাত্রা বাড়বে। দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে, ভারী বৃষ্টি হবে। 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করবে তখন প্রচণ্ড হারে বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মেদিনীপুর জেলাতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি। কলকাতা সহ উপকূলবর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা যেমন মঠবাড়িয়া, ফিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, কলাপাড়া, লালমোহন, এদিকে বরিশালের বিভিন্ন এলাকাতে আজকে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এত বৃষ্টি হবে এখানে কিন্তু বানভাসী পরিস্থিতি অর্থাৎ প্রচণ্ড জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতাতে আজকে যে বৃষ্টি হবে রাত্রের দিকে তাতে কিন্তু প্রচণ্ড হারে জলমগ্ন হতে পারে বিভিন্ন এলাকা। উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও উপরের নদিয়া জেলা, তার সঙ্গে 2 বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বাঁকুড়া, পুরুলিয়াতেও আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে বৃষ্টি শুরু হবে। বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের মালদা জেলাতেও আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে আজকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। বর্ধমানে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। কলকাতাতে আজকে ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টি রয়েছে। ত্রিপুরাতেও আজকে বৃষ্টি হবে। আগামীকাল সোমবার সকাল থেকে দুর্যোগ আরও বাড়বে। আগামীকাল দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি।
আগামীকাল থেকে কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী ২ পরগনা এবং ২ মেদিনীপুর জেলাতে অতি ভারী বৃষ্টি হবে, প্রচণ্ড হারে বৃষ্টি হবে। বৃষ্টি এতই হবে যেখানে জলমগ্ন হতে পারে বিভিন্ন এলাকা। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলিতে অতি ভারী বৃষ্টি হবে। বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে। এই মুহূর্তে যে সমস্ত এলাকাগুলিতে লাল রং দেখতে পাচ্ছেন, লাল কালারের এলাকাগুলি রয়েছে, এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং যেগুলো ইয়েলো কালার রয়েছে, হলুদ কালার, সেগুলো কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টি হবে সেই সমস্ত অংশে, এবং ব্লু কালারগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের দেখুন, মেহেরপুরে প্রচণ্ড ভারী বৃষ্টি, শৈলকুপা, লোহাগড়া, যশোর, খুলনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বরিশালে অতি ভারী বৃষ্টি, ফিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহনে অতি ভারী বৃষ্টি। তো এই সমস্ত এলাকাতে কিন্তু আগামীকাল অর্থাৎ সোমবার ভোর থেকেই প্রচণ্ড ভারী বৃষ্টি শুরু হবে, প্রচণ্ড হারে বৃষ্টি চলবে। আগামীকাল দিনভর বৃষ্টি চলবে, দফায় দফায় বৃষ্টি রয়েছে। এদিকে আগামীকাল ক্রমাগত ঘূর্ণিঝড়টি যত উত্তর দিকে সরতে থাকবে ততই কিন্তু বৃষ্টি বলয়ও ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে সরতে থাকবে। অর্থাৎ আগামীকাল দেখুন কোন কোন এলাকায় কেমন বৃষ্টি হবে। আগামীকাল সোমবার বোলপুর, গুসকরা, বর্ধমান, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, খর্দ এই সমস্ত এলাকায় অতি ভারী বৃষ্টি আগামীকাল ২৭ তারিখ দেখা যাচ্ছে। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতেও ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনাতে অতি ভারী বৃষ্টি হবে। ২৭ তারিখ ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গ পার করে বাংলাদেশের রাজশাহী বিভাগে ঢুকবে, এবং মঙ্গলবার দিন সিস্টেমটি রংপুর হয়ে উত্তর দিকে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে সরে যাবে। ফলে মঙ্গলবার দিন থেকে বৃষ্টি কমবে, এবং মঙ্গলবার থেকে বৃষ্টি কমলেও হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। মালদা জেলা, দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী ২৮ তারিখ ভারী বৃষ্টি হবে। দেখুন আগামী ২৮ তারিখ আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টি, মালদাতে ভারী বৃষ্টি, ২ দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি, বাংলাদেশের রাজশাহী, রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ময়মনসিংহে অতি ভারী বৃষ্টি আগামী ২৮ তারিখ রয়েছে। ঢাকাতেও হালকা মাঝারি বৃষ্টি ২৮ তারিখ লক্ষ্য করা যাবে। তবে ২৮ তারিখ মঙ্গলবার দিন পশ্চিমবঙ্গের কলকাতা, উপকূলবর্তী ২ পরগনা, ঝাড়গ্রাম, ২ বর্ধমান এই জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার হতে পারে। ২৮ তারিখ বৃষ্টি নেই। ২৯ তারিখ থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাবে। ৩০ তারিখ থেকে মূলত আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।